নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার, নিউজ অনলাইনের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। হঠাৎই রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপালের সঙ্গে করলেন বৈঠক। এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে, কারণ কঙ্কাশন তো হয়েছে এবং অনেকটা ফুলেও আছে। আমি সেই জন্য বেশিক্ষণ টাইম নেব না। আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং 26 তারিখে আমি আবার আসব, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাঁচটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাঁচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে। আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। রাজ্যের ক্রীড়াবিদদের খেলাশ্রী প্রকল্পে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে নিজেই ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কৃতি ক্রীড়াবিদকে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয় আজ। তাদের অর্থ সাহায্য করা হবে বলেই জানা গিয়েছিল। সেই অনুষ্ঠানের বেশ খানিকক্ষণ আগে ধনধান্য অডিটোরিয়ামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগে কিছুক্ষণ ক্রিকেট খেলে নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বলার ছিলেন অরব বিশ্বাস, তবে ক্যাচ আউট হয়ে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফুটবলও খেলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে খোশ মেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় পৌঁছলেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বাংলায় পা রাখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তার ভারত জোড়ো ন্যায় যাত্রা। 25 জানুয়ারি সকালে কোচবিহারের বসিরহাটে পৌঁছলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা। লিডারকে স্বাগত জানাতে বসিরহাট জোড়াই মোড়ে হাজির ছিলেন কংগ্রেস অধীর চৌধুরী। वेस्ट बंगाल के हमारे कार्यकर्ता है, लीडर्स है, आपका धन्यवाद करता हूँ कि आपने इतने प्यार से मेरा स्वागत किया। न्याय यात्रा के पीछे न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है, क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है। इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। आप सबका दिल से धन्यवाद। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে।
তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ হবে। তারই ফাইনাল মহড়া আয়োজিত হলো রেড রোডে। পুলিশের ব্যান্ড থেকে ট্যাবলো সবই দেখা গেল মহড়ায়। সাত সকালে কসবা এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কসবা রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন একটি পুকুরে সাত সকালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর কসবা থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি নাম ওই ব্যক্তির, বাড়ি কোথায়, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো কিছুই জানা যায়নি। ঘটনার তদন্তে কসবা থানার পুলিশ। সময় এখন ছোট্ট একটি বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। স্পাইস জেটের বিমানে বোমা আতঙ্ক, যাত্রীদের সুরক্ষিতভাবে বের করেন বিমান কর্মীরা। উড়ো ফোনে বোমা আতঙ্ক স্পাইস জেটের দিল্লিগামী বিমানে। বুধবার বিমান পরিবহন সংস্থার রিজার্ভেশন অফিসে টেলিফোনে হুমকি দেওয়া হয় দারভাঙ্গা থেকে রওনা হওয়া SG 8496 ফ্লাইটে বোমা রয়েছে। তার জেরে আতঙ্ক ছড়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটি অবশ্য সন্ধ্যে 6টা নাগাদ নিরাপদেই অবতরণ করে সেখানকার রানওয়েতে। পরে বিমানবন্দরের আইসোলেটেড ওয়েতে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটিকে। যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনেন বিমান কর্মীরা। তবে তল্লাশিতে মেলেনি বোমা। আসছে এবারে আবহাওয়ার খবরে। আজও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘলা থাকলেও আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ও মেঘ দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকেছে। সেই কারণে আজও মেঘলা আকাশ থাকবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। সাধারণতন্ত্র দিবসেও আকাশ পুরোপুরি ঝকঝকে হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশের পাশাপাশি উত্তরে হাওয়া থমকে যাওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা নামবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।